আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কি বার? আজকে রবিবার। তো রবিবার দেখেন, আজকে 4 তারিখ কি 5 তারিখ এটা আমি জানি না, তবে আজকে রবিবার। যাই হোক, এই কয়েকদিন অত ফোনও হাতে নেওয়ার সময় পাইনি, দেখিওনি কয় তারিখ। তো আজকে রবিবার, আজকে আমার মাদের বাড়িতে ছিলাম আমি, কিন্তু সেই বৃহস্পতিবারের দিনকে দুপুরের দিকে মনে হয় মাদের বাড়িতে গিয়েছি, আর এই তো মনে হয় 2 ঘন্টা আগে বাড়ি আসলাম। তো আজকে রবিবারে বিকালবেলা আমার ভাইয়ের বউ চলে গেছে, মানে নিতে আসছিল তার বাপের বাড়ির লোকেরা। তো তাদের রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। বিকালবেলা তারা যখন চলে গেছে, তারপরে আমি থালা বাসন হাঁড়ি পাতিল যত রান্না বাড়া, কত লোকজন খাওয়া, 10-15 জন লোকের আয়োজন, সেই থালা বাসন হাঁড়ি কুড়ি যত কাজ সব কিছু করে মার গুছিয়ে দিয়ে এসে তারপরে বাদবাকি আমি বাড়ি চলে আসছি ছাগল টাগল নিয়ে। মুরগি নিয়ে আসিনি এখনো। আজকে রবিবার, সোম মঙ্গলবারে রাফির নাকি মাদ্রাসা খুলবে, ফোন দিয়েছে। তো যদি মাদ্রাসা খোলে বা পরীক্ষা হয়, তাহলে যাইয়ে মঙ্গলবারের দিনকে রাফির পরীক্ষা শেষ হলেই আমার মুরগিগুলো নিয়ে আসবো। আর দেশের তো অবস্থা খুবই খারাপ। আজকে তো আমাদের শহর একদম মানে খুবই খারাপ অবস্থা, সেটা নাই বা বলি। তো ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক তো আবার সবই বন্ধ করে দিয়েছে, দেখলাম 2 ঘন্টা আগে খবরে। তো আর এই কয়দিন মাদের বাড়িতে ছিলাম, আমার ইন্টারনেট ছিল না বাড়িতে, তো ওয়াইফাই লাইন আছে। তো কোনো রকম 1 জিবি নেট কিনিলাম, সেটা দিয়ে টুকটাক মাঝে মাঝে ডাটা অন করতাম আর আপনাদের কমেন্টগুলো দেখতাম বা মেসেজ দিতাম। আর এখন তো বাড়ি আসছে, এই যে ওয়াইফাই লাইন আছে। তো যাই হোক, বাড়িতে আসছে অনেক দিন পর, ঘর দোর ময়লা টয়লা কী অবস্থা ছিল, তো সব কিছু গোছগাছ করেছি। তারপরে আজ কয়েকটা দিনই আনাসের রাফির মানে যে অবস্থা, আমার তো অবস্থা বাদ দিলাম। মানে আজ 3-4 দিন রাফি আর আনাস তো কিছু খায়ও না, ওই ওরা নিজে হাতে যা খালি খায়, না খালি না খায়। তো বাড়ি এসে মার ওখান থেকে মুরগির রোস্ট, তারপরে পোলাও ভাত, মানে যা যা মেহমানদের জন্য রান্না করিলাম। ফোনটার একটু সাউন্ড কমাও রাফি রাখু, ফোনের একটু সাউন্ড কমাও, আমার গলা বসে গেছে। মানে কথা বলতে বলতে আর চিল্লাচিল্লি করতে করতে রাফি আনাসের সাথে, আর এমনি বাড়ি কাজ করতে করতে আর কথা বলতে বলতে গলা বসে গেছে। কথায় এখন মানে বেশি ভোল্টেজ নেই, জোরে বললে হচ্ছে না। তো যাই হোক, পরে ওই মার ওখানে যা যা মেহমানদের জন্য রান্না করিলাম, চিংড়ি মাছ, তারপরে সর্ষে ইলিশটা আনতে মনে নেই, মাদের বাড়ি রয়েছে, ইনশাল্লাহ মঙ্গলবারে যে নিয়ে আসবো। মেহমানদের রান্না করে খাওয়ানোর পরেও বেশ খানিক বেঁচে গেল সব কিছুই, তো সবই নিয়ে আসি। তো সেইগুলো রাফির খোলাম, আনাসের খোলাম। আর আমি তো আজকে সারাদিন সকাল থেকে কিছুই খাইনি, পানিও গালে দিইনি। এই 8-9 রকমের আইটেম, 8-9 রকমেরও না, 11 রকমের আইটেম রান্না করেছি, নাস্তা দিয়ে আর রান্না দিয়ে। সেগুলো মেহমানদের খাওয়ানো, তাদের মেহমানদারি করা, থালবাটি হাঁড়ি কুড়ি মাজা, কত যে কাজ, সেগুলো শেষ করে আবার মার প্রেশার বাড়ছে, মানে কি চিন্তা করেছে, কিছু খায়নি, মানে কিছুই খায়নি মাও সারাদিন আমার কষ্ট দেখে, যে আমার মেয়ে কত কষ্ট করছে। আমি এই বয়স, আমার মা যদি সুস্থ থাকতো কি আমার এত কষ্ট করা লাগতো? আমার মা যে বয়স, এই কাজ আমার মা একাই 100, সেখানে মা অসুস্থ, শুয়ে শুয়ে কাজ করলে মানুষই দেখে হাসাহাসি করে, যার কারণে মার কোনো কাজ করতে দিইনি। মার বলিলাম যে চেয়ারে শুধু বসে থেকে আমার সাথে একটু বলো কোনটা কি করতে হবে, একটু এরকম করলেই হবে না। আমি আমার মতন করে কাজ করেছি, রান্না করেছি, মেহমানদারি করেছি। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে, বাড়িও আসছি। দেখেন, বাড়ি এসে আনাসের রাফির খাওয়াইছি, ওই রাফি খাটের উপর ঘুমাই গেছে, আর আমি আর আনাস তো নিচেই ঘুমাই, খাটের উপরে বাতাস লাগে না। মানে 4 জন যদি ঘুমাই খাটের উপরে, ঠিক মতো বাতাস লাগে না। রাফির আব্বুরও কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়, এই জন্যে রাফির আব্বু পরে ঘুমায়, আমি আর আনাস ঠান্ডা নিচেই ঘুমাই, খুব শান্তি পাই। তো আনাসেরও নিচেই ঘুম পাড়াইছি, মশারি টাঙাই দেবো এখন। আর এই দেখেন ব্যাগ ট্যাগ সব এখানে রয়েছে, ব্যাগের কাপড় চোপড় কালকে বের করে সব রোদ উঠলি কেসে ধুয়ে দেবো।
আর এই 4টে দিন যে বৃষ্টি, মানে এরকম বৃষ্টি এই বছরে এখনো হয়নি, 1 মিনিটের জন্য বৃষ্টি থামে না। তো সব কিছু আসলে বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। বিয়েও বাজছিল, বৃষ্টিও নামিল, বিয়েও শেষ হয়ে গেছে, বৃষ্টিও পড়া শেষ হয়ে গেছে, আজকে থেকে রোদও বের হয়েছে। তো আমার ভাইয়ের বউরা আজকে চলে গেছে, ওরা আবার 3 দিন পরে কিংবা 5 দিন পরে আমরা ওদেরকে আবার আনতে যাব। আমি, রাফির আব্বু, রাফি, আনাস 4 জন যাব নিয়ে আসে তারপরে ওদের দিয়ে এসে আর যাব না সহজে, কারণ ওখানে গেলে আমার রাফির, আনাসের, আমাদের খুব কষ্ট হচ্ছে। তারপরে মাঝে সাঝে মার 1 দিন 2 দিন করে এনে আমাদের বাড়ি রাখবানে। তো যাই হোক, ইন্টারনেট খুবই স্লো হয়ে গেছে আবার দেশে, কয়েকদিন বেশ একটু ভালো ছিল, আবার স্লো করে দিয়েছে। ভিডিও আপলোড দিলেও যাবে না এখন। আবার দেখি এই ভিডিওটা যদি আপলোড হয় তো ইনশাল্লাহ আপনারা পাবেন, আর না হলে তো নাই। আর কি বলবো, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে রাতের বেলা দেখি বিয়ের ভিডিও টুকটাক এডিট করে রেখে দেব, যদি একটু ছাড়া যায় তাহলে ছাড়বো কালকে, আগামীকাল ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার ফিরে আসছি আগামীকালকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।